এমন কিছু মুহূর্ত যেগুলো ইতিহাসের পাতায় লেখা আছে ঠিকই, কিন্তু হৃদয়ে রাখার মতো করে কোনোদিন হয়তো ভাবা হয়নি। যেগুলো মনে করলে বুকটা চুপ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন তিনি প্রায় ১২-১৩ দিন শয্যাশয়ী ছিলেন। এই দিনগুলোতে তিনি মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলতেন, কখনো কথা বলতেন, কখনো নীরব থাকতেন। কিন্তু জানেন কি, তার শেষ কথাগুলো, শেষ কাজগুলো, শেষ দৃষ্টিগুলো, সেগুলো সবই ছিল তার উম্মতের জন্য। আসলে তিনি যেন কখনো নিজের জন্য ছিলেন না। একদিন অসুস্থতার একেবারে শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একটু সুস্থ বোধ করলেন। জ্বর কমে গেছে, শরীরে একটু শক্তি এসেছে। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি আজ একটু ভালো আছি। সাহাবীরা খুশি হলেন। তারা ভাবলেন হয়তো সুস্থ হয়ে যাবেন, হয়তো আরও কিছুদিন তাদের সাথে থাকবেন, হয়তো আরও একটু সময় পাবেন তার কাছে। কিন্তু সেটা ছিল শেষ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, তাই তিনি সেদিন যা করলেন তা ছিল বিদায়ের কাজ। আপনি কি কখনো ভেবে দেখেছেন, মানুষ যখন জানে যে তার আর সময় নেই, তখন সে কি করে? কেউ হয়তো নিজের জিনিসপত্র গুছিয়ে রাখে, কেউ হয়তো প্রিয় মানুষগুলোর দিকে তাকিয়ে থাকে, কেউ হয়তো শুধু চুপ করে শুয়ে থাকে। কিন্তু তিনি উঠে দাঁড়ালেন। তার কপালে ছিল ব্যান্ডেজ, মাথায় ছিল প্রচণ্ড ব্যথা, শরীর ছিল দুর্বল। কিন্তু তিনি মসজিদে গেলেন, কারণ তিনি চাইলেন মানুষগুলোকে আরেকবার দেখতে, তার উম্মতদের, তার সাহাবীদের। মসজিদে গিয়ে তিনি মিম্বরে দাঁড়ালেন। সবাই চুপ, মসজিদ ভর্তি মানুষ। তিনি বললেন, যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, সে আমাকে শাস্তি দিক। যদি কারো কোনো পাওনা থাকে, সে এসে নিয়ে যাক। যদি আমি কারো কোনো অধিকার নষ্ট করে থাকি, সে আমার কাছ থেকে সেই অধিকার নিয়ে নিক। কল্পনা করুন এই দৃশ্যটা। যে মানুষটা আপনার জন্য সারাটা জীবন কাটিয়ে দিলেন, যে মানুষটা ক্ষুধার্ত থেকেও আপনার জন্য দোয়া করেছেন, যে মানুষটা নির্যাতিত হয়েও আপনার জন্য ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে, সেই মানুষটাই এখন দাঁড়িয়ে আছেন আপনার সামনে, ক্ষমা চাইছেন। সাহাবীরা কাঁদছেন। তারা জানেন তিনি তাদের কোনো ক্ষতি করেননি, কিন্তু তিনি সব সম্পর্ক পরিষ্কার করে যেতে চাইছেন। এক ব্যক্তি উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার ভিড়ের মধ্যে আপনার লাঠি আমার পিঠে লেগেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠিটা এগিয়ে দিলেন। বললেন, তাহলে তুমি আমার পিঠে মারো। সেই ব্যক্তি কাঁদতে লাগলেন। বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু চেয়েছিলাম আপনার কাপড়টা একবার স্পর্শ করতে, কেননা আমি জানি এটা শেষবার। মানুষ জানে যখন কেউ চলে যাচ্ছে, তখন তার থেকে শুধু একটি স্পর্শই যথেষ্ট। একটা দেখা, একটা দৃষ্টি, একটা স্মৃতি। এর পরের দিনগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা আরও খারাপ হতে থাকলো। তিনি শুয়ে থাকতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। মাঝে মাঝে জ্ঞান হারাতেন, মাঝে মাঝে চোখ খুলতেন। এবং আপনি শুনে অবাক হবেন, তিনি যখন জ্ঞান ফিরে পেতেন, তখন তিনি কি বলতেন? উম্মতি উম্মতি, অর্থাৎ আমার উম্মত, আমার উম্মত। তিনি চিন্তা করছেন না নিজের ব্যথার কথা, চিন্তা করছেন না নিজের জীবনের কথা, চিন্তা করছেন তাদের কথা যারা এখনো জন্মায়নি, যারা তাকে দেখবে না কখনো, কিন্তু যারা তাকে ভালোবাসবে। জিবরাইল আলাইহিসসালাম এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কেমন আছেন আপনি ইয়া মুহাম্মদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য চিন্তিত আছি। জিবরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে খোঁজ নিতে। তিনি জানেন আপনার অবস্থা, তবুও তিনি আপনাকে জিজ্ঞেস করতে চেয়েছেন। এবং আল্লাহ তাআলা জানালেন, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে খুশি রাখব, আমি তাদের প্রতি অবিচার করব না। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনার জন্য, আমার জন্য, এই মুহূর্তে যারা এই কথাগুলো শুনছেন তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তেও চিন্তা করে গেছেন। আপনি যখন একা কাঁদেন, যখন মনে হয় কেউ নেই আপনার পাশে, জেনে রাখুন ১৪০০ বছর আগে একজন মানুষ আপনার জন্য ভেবেছিলেন। আপনার নাম জানতেন না তিনি, আপনাকে কখনো দেখেননি তিনি, কিন্তু আপনার জন্য কেঁদেছিলেন সে। সোমবার, রবিউল আউয়াল মাসের ১২ তারিখ, ফজরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসুস্থ। তিনি শুয়ে আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, ঘরের পর্দা টানানো। মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়াচ্ছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই বলেছিলেন ইমামতি করতে। নামাজ চলছে, মুসল্লিরা দাঁড়িয়ে আছেন কাতারে।
হঠাৎ পর্দাটা একটু সরে গেল এবং মুসল্লিরা দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন পর্দার পেছনে। তিনি তাদের দিকে তাকিয়ে আছেন সেই কাতারগুলোর দিকে যেখানে তার সাথীরা দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এতটাই মৃদু, এতটাই শান্ত যেন তিনি বলছেন, আলহামদুলিল্লাহ, আমি দেখে যেতে পারলাম তোমরা আছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছনে ফিরে তাকালেন, ভাবলেন হয়তো তিনি এগিয়ে আসবেন, হয়তো তিনিই নামাজ পড়াবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, না, তুমিই পড়াও। এবং তিনি পর্দা ফেলে দিলেন। সেটাই ছিল শেষবার। শেষবার মসজিদে নববীতে মানুষ তাকে দেখেছিল। কিন্তু জানেন কি, যারা সেদিন সেখানে ছিলেন তারা বলেছেন, আমরা কখনো তাকে এতটা সুন্দর দেখিনি। তার মুখ যেন চাঁদের মতো উজ্জ্বল ছিল সেদিন। মানুষ যখন চলে যায় তখন তাকে সবচেয়ে সুন্দর দেখায়। হয়তো এটা আল্লাহর রহমত। চাষতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে শুয়ে আছেন। তার শ্বাস ভারী হয়ে আসছে, চোখ বন্ধ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, তার ঠোঁট নড়ছিল। আমি কান পেতে শুনলাম তিনি কি বলছেন। আর রফিকল আলাহ, আর রফিকল আলাহ, অর্থাৎ সর্বোচ্চ বন্ধু আল্লাহর সাথে। এবং তারপর তার হাতটা ধীরে ধীরে নিচে নেমে গেল, তার শ্বাস থেমে গেল। পৃথিবীতে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো কোনো শব্দ ধারণ করে না। সেই মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বলেননি, চিৎকার করেননি, কান্নাও করেননি হয়তো। তিনি শুধু থমকে গিয়েছিলেন। কারণ আপনি যখন সবচেয়ে প্রিয় মানুষকে হারান, তখন প্রথমে কান্না আসে না। প্রথমে আসে এক ধরনের শূন্যতা, এক ধরনের অবিশ্বাস। মনে হয় এটা সত্যিই হতে পারে না। খবরটা ছড়িয়ে পড়ল মদিনায়। মানুষ ছুটে আসতে লাগলো। সবার চোখ অবিশ্বাসে ভরা। কেউ কিছু বলছে না, সবাই শুধু চুপ। মসজিদে নববীতে এমন নীরবতা নেমে এসেছিল যা আগে কখনো ছিল না। এমন নীরবতা যেটা হৃদয়ে শোনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা শক্ত মানুষ, সাহসী মানুষ, যে মানুষটা একাই ৪০ জনের সামনে ইসলাম ঘোষণা করেছিলেন। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ভেঙে পড়েছিলেন। তিনি মসজিদে দাঁড়িয়ে তলোয়ার উঁচিয়ে বলেছিলেন, যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আমি তার গর্দান কেটে ফেলব। তিনি মারা যাননি, তিনি শুধু আল্লাহর সাথে কথা বলতে গেছেন। যেমন মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন, তিনি ফিরে আসবেন। ভাবুন, কত শক্ত মানুষকে এতটা দুর্বল করে দিল শোক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে পারছিলেন না। তার মন মানতে চাইছিল না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন সবার শিক্ষক, সবার বন্ধু, সবার ভরসা। যখন আমরা আমাদের সবচেয়ে বড় ভরসাটা হারিয়ে ফেলি, তখন প্রথমে মানতে ইচ্ছে করে না। আস্তে আস্তে মানুষ জড়ো হতে লাগলো মসজিদে। কেউ কাঁদছে, কেউ চুপ, কেউ দিশেহারা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন। তিনি মদিনার বাইরে ছিলেন, খবর পেয়ে ছুটে এসেছেন। তিনি প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কাপড়টা সরিয়ে একবার দেখলেন এবং তারপর তার কপালে চুমু দিলেন। বললেন, ইয়া নাবি আল্লাহ, জীবিত থাকলেও সুন্দর ছিলেন আর মৃত্যুর পরেও সুন্দর আছেন। তারপর তিনি মসজিদে এলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও চিৎকার করছেন। মানুষ তখনও হতবিহ্বল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ালেন। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন এবং তারপর খুব শান্ত গলায় বললেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, তাদের জানা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করো, জেনে রাখো আল্লাহ চিরঞ্জীবী। এরপর তিনি সূরা আলে ইমরান থেকে পড়লেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন রাসূল মাত্র। তার আগেও অনেক রাসূল গত হয়েছেন। তাহলে কি তিনি মারা গেলে কিংবা নিহত হলে তোমরা পিছনে ফিরে যাবে? আয়াত ১৪৪। সাহাবীরা বলেছেন, আমরা যেন এই আয়াতটা সেদিনই প্রথম শুনলাম, অথচ এই আয়াত তারা আগেও জানতেন, পড়েছেন বহুবার। কিন্তু কিছু কথা আমরা তখনই বুঝি যখন সেটা আমাদের জীবনে ঘটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা থমকে গেলেন। তিনি বলেছেন, সেই মুহূর্তে আমার পা দুটো যেন আমাকে ধরে রাখতে পারছিল না। আমি মাটিতে বসে পড়লাম। এভাবেই মদিনা মেনে নিল যে তাদের প্রিয়তম মানুষটা আর নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের পর আমি আমার ঘরে ফিরলাম। সেই ঘরে যেখানে তিনি শেষবার শুয়েছিলেন, যেখানে আমার কোলে মাথা রেখে তিনি শেষ নিঃশ্বাস ফেলেছিলেন। আমি ঘরে ঢুকলাম এবং হঠাৎ অনুভব করলাম কেমন যেন খালি খালি লাগছে। আমরা জানি, মানুষ চলে গেলে ঘর খালি হয়ে যায় না। ঘর তো আগের মতোই থাকে, কিন্তু মন খালি হয়ে যায়। রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন,
তার বিছানার দিকে তাকালাম, সেটা এখনো সেখানেই আছে। তার জুতো জোড়া দরজার কাছে রাখা, তার লাঠি দেয়ালে হেলান দিয়ে আছে, কিন্তু তিনি নেই। তিনি আরও বলেছেন, আমি বুঝতে পারছিলাম না এখন আমার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, কি ভাবা উচিত। এটাই শোকের সবচেয়ে কঠিন অংশ। আমি হারিয়ে ফেলছি সেই মানুষটাকে, যার কাছে আমি নিজে হারিয়ে গেলে ফিরে যেতাম। দাফনের পরের দিন সূর্য উঠেছে মদিনায়, আকাশ পরিষ্কার, পাখি ডাকছে, মানুষ রাস্তায় হাঁটছে। কিন্তু সবকিছু যেন ভিন্ন। একজন সাহাবী বলেছেন, আমার মনে হচ্ছিল পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। যদিও সূর্য ছিল, কিন্তু কোনো আলো নেই। সবাই সবার কাজে ফিরেছে, বাজারে গেছে, ঘরে ফিরেছে, কিন্তু প্রত্যেকের হৃদয়ে ছিল একটা শূন্যতা। আর কখনো তাকে দেখব না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। তিনি তার পিতার দাফনের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন জিজ্ঞেস করলেন, আবু বকর, তোমরা কিভাবে মাটি দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের ওপর? কল্পনা করুন এই প্রশ্নটা। একটা মেয়ে যে তার বাবাকে দেখতে পারবে না আর কখনো, যে জানে এই মাটির নিচে শুয়ে আছেন সেই মানুষটা যিনি তাকে ছোটবেলায় কোলে নিয়ে হাঁটতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার মৃত্যুর পর মাত্র ৬ মাস জীবিত ছিলেন। বলা হয় তিনি শোকে এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি আর সুস্থ হতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার কানে কানে কিছু বলেছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কেঁদে ফেলেছিলেন। তারপর তিনি আবার কিছু বলেছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে ফেলেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে জিজ্ঞেস করেছিলেন, তিনি তোমাকে কি বলেছিলেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, প্রথমে তিনি বললেন এই অসুখে তিনি মারা যাবেন, তাই আমি কেঁদেছিলাম। তারপর তিনি বললেন, তুমি আমার পরিবারের মধ্যে প্রথম যে আমার সাথে মিলিত হবে, তাই আমি হেসেছিলাম। ভালোবাসার মানুষের সাথে আবার দেখা হওয়ার আশাই কখনো কখনো একমাত্র সান্ত্বনা। তারপর তারপর জীবন চলতে থাকলো। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে হাঁটতে লাগলেন। ইসলাম ছড়িয়ে পড়তে লাগলো দেশে দেশে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১০ বছর খিদমত করেছিলেন, তিনি বৃদ্ধ বয়সে বলতেন, আমি এখনও স্বপ্নে তাকে দেখি এবং ঘুম ভাঙলে আমার মনে হয় তিনি যেন এইমাত্র চলে গেলেন। কেউ কেউ বলতেন, আমি যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি আমার মনে পড়ে তিনি হলে কি করতেন। এবং এভাবেই তিনি থেকে গেলেন মৃত্যুর পরেও। তিনি থেকে গেলেন মানুষের হৃদয়ে আজও। আজও ১৪০০ বছর পর পৃথিবীর কোনো এক কোণে কেউ একজন তার নাম শুনলে থমকে যায়, কেউ একজন তার জীবনী পড়ে কাঁদে, কেউ একজন রাতে দোয়া করে, ইয়া আল্লাহ আমাকে তার সাথে জান্নাতে দেখা করার সুযোগ দিও। আর এটাই ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, আমি চাই আমার সেই ভাইদের দেখতে। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন, না, তোমরা আমার সাথী। আমার ভাই হলো তারা যারা আমাকে দেখেনি কিন্তু আমার প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আপনি, আমি, আমরা তার সেই ভাই যাদের তিনি দেখেননি কিন্তু যাদের জন্য তিনি দোয়া করে গেছেন। আজকে আমি শুধু কিছু মুহূর্তের কথা বলেছি, কিছু নীরব স্মৃতির কথা। এগুলো উপদেশ না, এগুলো শিক্ষাও না, এগুলো শুধু স্মরণ। এবং কখনো কখনো স্মরণই যথেষ্ট। ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনাকে এখনো ভালোবাসি।